মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা যদি নবীর মোহাব্বত নিয়ে যদি অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল বলতেছে, এ বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না, কলমা আমি ছাড়বো না। তখন বেলালের যে জায়গাগুলো আপনার কাটা 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 আছে রে বাবা, ওই জায়গাগুলো বাবা নবন ছিটা মারতেছে। বেলাল জানো বাবা ছটফট ছটফট করতেছে রে বাবা। ও বাবাজি, বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, ওই জায়গাগুলো নে বাবা মরিচের ছিটা দিতেছে। বেলালকে দেখে বলছে, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা যতই আমাকে কষ্ট দেখে না কেন, আল্লাহ গো, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি মরিচের ছিটা দিল, লবণের ছিটা দিল। আবু জাহেল বলছে, বেলাল বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিক রামও, যখন বাবাজি এ কথা বলার পরে আবু জাহেল বলতেছে, এ গোলামেরা তোমরা একটা কাজ করো। বলে, কি কাজ? বেলালের আমার হাত পায়ে দড়ি বাঁধো, বাঁধার পরে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেরাদার বেলালের হাত পায়ে দড়ি বাঁধলে বাবা। বেলাল বলছে, গো ভাইরাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবো? বলে, তুমি কলমা কেন ছাড়ো না? তোমাকে আজকে গরম বালিতে নিয়ে যাব। এত বালি তাপ, এত বালি গরম, সেই বালিতে তোমাকে নিয়ে যাব। এ বেলাল, তুমি বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল মাথা লড়াই বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, বেলালের হাত পায়ে যখন বাবা দড়ি বেঁধে দিয়েছে রে বাবা, দড়ি বেঁধে দেওয়ার পরে বেলালকে বাবা টানতে 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 নিয়ে যায়। বেলাল বলছে, ভাই গো, আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের সম্মুখে আমি আর আসবো না। আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গো, তোমাদের কোনো দোষ করি নাই, তোমাদের কোনো অন্যায় করি নাই, কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ গরম বালিতে? আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল, বলো তুমি কলমা ছাড়বে কিনা? তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে গরম বালিতে নিয়ে যাব না। বেলাল বলছে, বলে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বাবা টানতে 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 বাঁকা মরুভূমিতে যখন নিয়ে যা হলো রে বাবা, বালি গেল এত গরম হয়ে আছে, এত গরম। বেলালকে বাবা গরম বালিতে বাবা আপনার ঠেসে ধরে আছে রে বাবা। কে বেলালের পা ধরেছে, কে বেলালের হাঁটু ধরেছে, কে বেলালের বাবা মাথা ধরেছে, কি ধরেছে পেট, কে ধরেছে বুক, কে ধরেছে মাথা, কে ধরেছে হাত, সবাই মিলে গরম বালিতে বাবা ধরেছে। বেলাল চটপট চটপট করতে আছে, আল্লাহ গো, আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আল্লাহ গো, আপনি আবার ঈমানটাকে আরো তাজা করায়া দেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, আবু জাহেলের গোলামদের পায়ে বাবা কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল, আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, সেই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, এখন বেলালকে আমরা কি করব? তাইলে বাবা চিন্তা করুন, যে আবু জাহেলের গোলামদের পায়েতে কাঠের জুতা ছিল, পুড়ে ছাই হয়ে গেল, তাইলে বলুন, ভাবুন, বালি গরম ছিল তো ছিলই কত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। তাই কই বলতেছে, আবার এসো গো। কষ্ট হচ্ছে না না, বেলালের জীবনীতে গজলগুলো আমাদের দরকার আছে না নাই?
জি আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জরকান সুবহানাল্লাহ এই বেলালের সুবহানাল্লাহ দিলেতে নবীর মোহব্বত ভরা দাম আছে না নাই আছে ও ভাই আমরা যদি নবীকে মোহব্বত করে যদি অন্ধকার কবরে যেতে পারি বাবাজি মুসলমান ভাইরাও আমরাও জান্নাতি হব এরকম একটা উদাহরণ দিই আপনাদেরকে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আকীদার দরকার আছে না নাই জি জি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেরকম ভিভো মোবাইল চালিয়েছেন ভিভো মোবাইল কেউ চালিয়েছেন ভিভো আছে ওপো আছে উদাহরণ দিচ্ছি একটা ভিভো চালাচ্ছেন ওপো চালাচ্ছেন কত রকম অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা চালিয়েছেন কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক এই সেটের কোনো দাম নাই আছে কি গো না কিছুদিন আগে দেখলেন না ওই বেলডাঙ্গাতে ঝগড়া হওয়ার জন্য 4 দিন না 5 দিন নেট বন্ধ হয়েছিল ছিল না ছিল কি ছিল না তো বাবাজি মুসলমান সোনামানিক আপনি 40-50 হাজার টাকা দিয়ে মোবাইল কিনছেন কিন্তু ওই মোবাইলে যদি নেট না থাকে তো মোবাইলটাই বেকার ঠিক না এই যে এই মোবাইলটা আমি 1.5 লাখ টাকাতে কিনেছি আইফোন এইটা যদি নেট যদি না থাকে তাহলে 1.5 লাখ টাকাটা আমার বেকার হয়ে গেল তাহলে এই মোবাইল চালাতে গেলে পরে কিসের প্রয়োজন নেটের প্রয়োজন আর জান্নাতি পেতে গেলে পরে ঈমানের প্রয়োজন এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো মোবাইলের নেট না কারণে নেট থাকার না কারণে আপনি মোবাইলে কিছু দেখতে পাবেন না তো আল্লাহ বলছে তোমাদের ভিতর ঈমান যদি না থাকে তো তুমি মজা বুঝবে না তাহলে বাবাজি মুসলমান ভিভো ওপো আরো যাব আপনার স্যামসাং মোবাইল যত যা মোবাইল আছে বেরাদ ইসলাম মজা সামানিকরাম নেট না হলে পরে বেকার প্লাস আপনি আইফোন যদি কিনেন নেট না থাকলে আইফোন বেকার ঠিক না বাবাজি মুসলমান তাহলে আসুন আপনাদেরকে আমি বোঝাতে চাই যে হযরতে বেলালের দিলে নবী মুস্তাফার মোহাব্বত ছিল ভালোবাসা ছিল তার জন্য হযরতে বেলাল নবীর আশিক হয়েছে মরার পরে জান্নাতি হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না জি আমরা কি নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই আছি এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসুন বাবাজি আমাদের ঈমানের প্রয়োজন আছে আছে বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হযরতে বেলাল কে বোঝার তৌফিক এবং বেলালের মতো জনি আমরা নবীকে মোহাব্বত করতে পারি বাবাজি সোনা মানিক আর মরার পরে যেন জান্নাতি হতে পারে ঠিক কিনা আপনাদেরকে আমি একটাই কথা বলবো ও মা খালা আপনারা চাতক পাখির মতো বসে বসে এই বেলালের জীবন শুনছেন মা আপনাদেরকে একটাই কথা বলবো যদি খাতুনে জান্নাতের মতো যদি আপনারা নারী হয়ে যদি দুনিয়া থেকে অন্ধকার কবর যেতে পারেন আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম মরার পরে জান্নাতি হবেন সুবহানাল্লাহ নাকি বলছেন
আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, চরি বুবু চ একটুখানি ওই ওবায়দুল মুলি উঠেছে একটু ওয়াজটা শুনি, হ্যাঁ এদিকে পাপড়ও খাচ্ছে এদিকে জালসাও শুনছে। জি এখানে কিছুক্ষণ আগে আমি যখন মসজিদে উজু করছিলাম তো কিছু বাবা যে ফড়িয়া ছেলেরা আছে দেখেছেন না, ফড়িয়া ছেলেরা এমন ভাবে বাপের কর্মে মোটরসাইকেল চালাচ্ছে এমন গিয়ার দিচ্ছে রে ভাই, মনে হচ্ছে ওর বাপের মোটরসাইকেল একলাই আছে। আর ওই ছেলে গেলে বাবা যে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে না। জি এগুলো হচ্ছে বাপ মায়ের শাসন নাই। আর বাপ মায়ের যদি শাসনও থাকে তো ছেলে জানতে হবে যে বদমাশ আছে, ছেলে বাপ মার কথা শুনে না। বাবা যে মুসলমান আপনাদেরকে বলতেছে ভাই এই জীবনটা 1 সেকেন্ডের জন্য আল্লাহ দিয়েছে, আপনি জোরে করে মোটরসাইকেল চালিয়ে যাবেন অ্যাক্সিডেন্ট করবেন, তাহলে পর দোষটা কার? নিজেই তো দোষ। কি গো বাবাজি অনুরোধ করে আপনাদেরকে বলছি, যে সমস্ত যুবক ভাই এখন তো বাবাজি এখন গাড়ি যুবকদের মধ্যে গাড়ি চলছে বাবাজি, কি গাড়িটার নাম ভুলে না গো, আরাম 5, ঠিক না? এখন আরাম 5-এ এদিন কিছুদিন আগে বাবাজি আপনার ওই জিয়াগঞ্জ, আমাদের ওই সাইডে জিয়াগঞ্জে বাবাজি এমন ভাবে গিয়ে দিচ্ছে, আমি 4 চাকা চালিয়ে যাচ্ছি আর একজন ছেলে বাবাজি আমার মানে 4 চাকার আগে যাওয়ার জন্য এমন ভাবে গিয়ার দিয়েছে, হ্যাঁ তো বাইরে দেখলাম রেল লাইন আছে, রেল লাইনের ব্রেক রুকে না রুকে বাজি এমন ভাবে কুদতে পড়েছে হাত মাসও ভেঙে গেছে। তা আমি বলছি মৌলবীর সঙ্গে পাঙ্গা দিবিলে, হ্যাঁ বাবাজি সোনা মানিক, তাই অনুরোধ করে আপনাদেরকে বলতেছি ভাই রাস্তাতে মোটরসাইকেল চালান মানা করব না, কিন্তু নিজের আয়ত্তর মতো চালান। এই যে আমি দেখলাম বাবাজি 2টা চ্যাংড়া ছেলে এমন ভাবে গিয়ার দিচ্ছে মনে হচ্ছে মাথা কপালকে খারাপ করে দিবে, মনে হচ্ছে বাপের জন্ম কোনদিন গাড়ি দেখেনি আর বাপের জন্ম গাড়িতে কোনদিন চড়েনি। বাবাজি জীবনটা 1 সেকেন্ডের জন্য আল্লাহ দিয়েছে, আপনি যদি জীবনটাকে রাখতে পারেন তো রাখেন, আর রাখতে যদি না পারেন তো মরার পর অন্ধকার কবরে যাবেন। তাই বাবাজি মুসলমান আমার কথাগুলো একটু বোঝার ব্যাপার আছে, বুঝতে গেলে পরে বাবাজি একটু ব্রেনের দরকার আছে, ব্রেন যারা আছে বুঝবে, ব্রেন নাই যাতে সে বুঝতে পারবে না। একবার দূর করুন বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকেরাও আবু জাহেলের গোলামেরা বলছে বলো গো আবু জাহেল আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, ওই জুতাটা ধরে জানো ছাই হয়ে গেছে, বেলালকে কি করব? বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরতে বেলালকে যখন গরম বালিতে দিয়েছে, বালিতে দেওয়ার পরে বেরাদার আবু জাহেল বলতেছে গোলামেরাও তোমাদের পায়ের জুতা যখন পড়ে গেছে ছাই হয়ে গেছে, তাহলে এক কাজ করো, বলে কি কাজ? বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপিয়ে দাও, 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবা দে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেলালের বুকে বাবা যখন 2 থেকে 2.5 মণের পাথর যখন বাবা চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পরে বেলাল জানো হাতগুলোকে ছেড়ে দিয়েছে। বেলাল যখন বাবা হাতগুলোকে ছেড়ে দিয়েছে, আবু জাহেল বলতেছে উমাইয়া বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, মনে হয় বেলালের মুখ থেকে কলমা ছুটে গেছে। যখন আবু জাহেলের গোলামেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই গেল বাবা, যার পরে বাবাজি কাছে যখনই গেছি কান লাগায়া শুনতেছে বাবাজি বেলালের মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামের বলতেছে বলো গো আবু জাহেল বেলাল তো মারা যায় না, এখনো তো মুখ দিয়া কলমা পড়তেছে। তখন আবু জাহেল বলল এক কাজ করো, বেলালের বুক থেকে পাথরটা নামিয়ে দাও, বেলালকে গরম বালি থেকে তুলো। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালকে যখন বালি থেকে তোলা হলো রে বাবা, বেলালের পিঠ যেন পুড়ে ছাই হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও সূরা মানিকেরাও বেলালের মাথার
পেছনে বাবা চুলগুলো বাবাজি আপনার শেষ হয়ে গেছে, চামড়া পর্যন্ত পড়ে গেছে। কিন্তু বেলালকে বলছে, এ বেলাল বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেলের গলা মেরো, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, আমি নবীর কলমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলো গো আবু জাহেল তবে সরে নাও, বেলাল তো কলমা ছাড়তে চাই না। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে এক কাজ করো, বেলালের জিবাটা বন্ধ করে দাও। বলে কি করে? বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও। যখন বাবা এই কথা বলাও, বেলাল মাথা লড়াই বলছে, বলে ভাই রে আমাকে আর কষ্ট দিস না, আমার জিভাতে আর পেরেক ঢোকাস না রে, আমি নবী মুস্তাফার কলমা ছাড়বা না, আমার জীবন যতক্ষণ আছে রে আমি নবীর কলমা পড়ে যাও। বেলাল ইসলাম মাদাসামানিকরাও আবু জাহেলের গলা মেরা বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বেলাল জিবাটা বের করো। বাবাজি বেলালকে বলে, বেলাল জিবা বের করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবাটা বের করে নাও। আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আমার জিবাতে যদি পেরেক মেরে দেয়, আল্লাহ আমি তো আর কলমা পড়তে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মতে বাবা জিবাটা বের করতেছে না। আবু জাহেলের গলা মেরা 3-4 জন বাবা ধরেছে, ধরার পরে এই জায়গাকে বাবা আপনার টিপে ধরেছে। বাবা যেমন এই জায়গাটা যখন টিপে ধরেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জিবাটা যেন বের করে দিয়েছে। জিবাটা যখনই বের করে দেওয়া, হযরতে বেলালের জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়েছে রে বাবা। বেলালের জিবা দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে রে বাবা। বেলাল চোখের পানি পেলায়া বলছে, ভাই রে সহ্য করতে পারি না। বিরাদর ইসলাম মুআদ্দাসামানিকেরাও, ইসলামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ গো আল্লাহ এই কাফের দলেরা আমি যেই জবানদি আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম, আল্লাহ গো আমার তো জিবাতে পেরেক মেরে দিল, আমি আজ জানো পড়তে পারবো না। বিরাদর ইসলাম মুআদ্দাসামানিকেরাও আবার যেন বেলালকে বাবা আপনার বাড়িতে শুইয়ে দিল, আবার 2 থেকে 2.5 মনে পাথর কানা চাপাইয়া দিল। বাবাদি বেলাল যদি ছটপা করতে চাল লাগো, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায়, বেলাল বেলাল তুমি নবীজির গোলাম গো বেলাল, আমার হাবিবুল্লাহর দুনিয়াতে যারা উম্মত যাবে আসবে, আমার উম্মতেরাও আমার নবীর উম্মতেরা তারা শুনবে তোমার জীবনের কথাও, তোমার ওয়াজের কথা শুনবে। আমার কোন বান্দা যদি নবীর প্রতি এক বিন্দু মহব্বত নিয়ে আসতে পারে, তাকেও আমি জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, যখন বেরাদার বেলালকে বাবা কোনো মতে কলমা কানা চাওয়া যায় না। আবু জাহেল বলতেছে, বলে এক কাজ করো, বেলালকে তুলো গো, তুলো তুলো তুলো। বেলালকে আপনার বাড়ি থেকে তোলা হলো। আমার বেলালকে বলছে, বেলাল এই বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বলে কলমা ছাড়তে রাজি নয়। আবারও গরম বালিতে বাবা শুইয়ে দিল, আবারও বাবা আপনার 3 মনের পাথর চড়াইয়া দিল রে বাবা। বেলাল যেন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, গলা মেরা দেখো, বেলাল মনে হয় মারা গেছে, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। দেখো দেখো বেলালের তো জিবাতে পেরেক মেরেছি, কলমা পড়তে পারবে না, পারবে না। একবার যাও দেখো কি করে। আবু জাহেলের গলা মেরা যখন বেলালের কাছে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবা আল্লাহর কি কুদরত, বেলালের জিভা বন্দরে বাবা, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই বলে নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। আবার কে বলতে চাও আবু জাহেল, বেলাল
বেলালের জিবাতি পিরিক মারা হয়েছে, কিন্তু বেলাল কলমা জবানে পড়ে নাও, তিনার দিলে কলমা পড়তেছে। সুবহানাল্লাহ। তার দিলে কলমা পড়ছে। বাবাজি সোনা মানিক, আসুন বেলালকে যখন আবার তোলা হলো, বলে বেলাল কলমা ছাড়বে না? মাথা লড়াই বলছে না, কলমা ছাড়বো না। আমরা হলে পরে রাখতাম, কি গো, আমরা হলে পরে রাখতাম না রে বাবা, রাখতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। বেলালের আবার যেন আপনার হাত পায়ে দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। ঘোড়া নিয়ে আসার পরে বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে। বাবা বেরাদার ইসলাম সামানিকরাম, ঘোড়ার ওপরে বাবা সাওয়ারি উঠেছে। বাবা যে ঘোড়াটাকে এত জোর 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 মারতে লেগেছে, বাবা ঘোড়া কিন্তু আগে চলে না। ঘোড়াটা বাবা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এ ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহকে কিভাবে আমরা টেনে নিয়ে যেতে পারি গো? ওগো আমার আল্লাহ, আপনার হাবিবুল্লাহর বন্ধুকে কিভাবে আমরা নিয়ে যেতে পারি? কিন্তু অবলা জীবী যখন ঘোড়া তাকে জোরে 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 করে যখন বাবা মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বাবা ঘোড়াটা আপনার চলতে লেগেছে। চলতে চলতে বাবা যে বেলালের বাবা পিঠের দিকে বাবা ছাচড়া, বেলালের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরে তো বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানে ঘুরে তো ডানের চামড়া উঠে যায়, বামে ঘুরে তো চামড়া গুলো আপনার উঠে উঠে পালিয়ে যায়। বাবাজি মক্কা শহরে মাটি দেখতে পাবেন না, শুধু পাথর আর বালি। কি গো, মাটি দেখেছেন? শুধু পাথর আর বালি। মক্কাতে বাবা শুধু ঘোড়া দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে বেলাল শরীরে বাবা রক্তর বন্যা বেরোতে লাগলো। বেলাল যখন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা, আবু যা বলতে যে এক কাজ করো গো, বেলাল বলা হয় এবার মারা গেছে, বেলাল মনে হয় এবার মারা গেছে, যাও বেলালকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদুল ইসলাম, তিনি তখন বাবা কি করলো, বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে। বাবা বেলালকে বাবা গোল করে আবু জাহেলের লোকেরা ঘিরে নিয়েছে। গোল করে যখন বাবা ঘিরে নেওয়া, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। ওগো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন বাবা, হযরতে বেলালের কাছে যখন গেল, মুখে রক্ততে বাবা লোড, শরীরে রক্ততে বাবা লোড, যখন বাবা লোড হয়ে যাবা, বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা চিনতে যেন পারল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, বলে গো আল্লাহ, মনে হয় এই ছেলেটা কোনো চুরি চামারি করেছে, হয়তো তার জন্য বেলালকে এত মার মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার আগে গেলেন। আগে যাওয়ার পরে আর একটা ইহুদির নারী বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। বলো আমি তো দেখতে গেছিলাম ওনাকে মনে চুরি চামারি করেছে, তার জন্য হয়তো মেরেছে। বইটা বলতেছে, বলো গো আবু বকর ভাই, তবে মারে নাই গো, ইনাকে কষ্ট দেওয়া হতেছে, কষ্ট যেন তারা দিতেছে। বলে কেন কষ্ট দিতেছে? বলে নবীজির কলমা পড়ার জন্য
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলা, ওই ছেলেটার নাম কি একবার বলো না। মহিলাটা বলছে, গো আবু বকর ভাই, তিনি হলো হযরতে বেলাল। যখন বেলালের নাম কেন শুনেছে রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড়াতে চলে, আবু জাহেলের দলেরা আর বেলালের গায়ে তোমরা হাত তুলবে না। বলো বলো বলো, আমি বেলালকে কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? বেলালকে কিনে নিতে চাই। আবু জাহেলেরা বল, তোমরা কত করতে বেলালকে বিক্রি করবো? এবার আবু জাহেল, উতবা সাহেব, উমাইয়া এক জায়গাতে বাবা হয়েছে, বলে দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাবো এবং মারার পরেও টাকাও পাচ্ছি, খুবই তো লাভ আমাদের। দাও বেলাল তো মারা যাবে, আমরা টাকাটা পাবো, আমাদের সংসারে টাকাটা লেগে যাবে। তখন বাবা আবু জাহেলেরা বলতেছে, বলো গো আবু বকর, তুমি বেলালকে কিনতে যাও? বলল হ্যাঁ, বেলালকে আমি কিনতে যাই। বাবা কিছু টাকার বিনিময়ে বেলালকে জানো কিনে নিল হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা কিনে নিয়েছি, বেরাদার আবু জাহেলের দলেরা বাবা ঠাট্টা মজা করতেছে, হাসাহাসি করতেছে, বলে দেখো দেখো বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও নিয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক বলছে, আরে আবু জাহেলেরা রে, তবে শুনে নে, তবে তোরা শুনে নে, তোরা টাকা চিনলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হীরা না তো কি গো, হীরা না তো কি? বাবাজি যে নবীজির জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, বাবাজি হীরার থেকেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দেখতেছে বেলাল যেন রক্ত লালে লাল হয়ে আছে রে বাবা। বেলালের জিবাতে বাবা পেরেক মারা বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার জিবা থেকে পেরেকটা যখন তুলে নিল, তুলে নেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো আবু বকর ভাই, আপনি তো আমাকে কিনেছেন, আপনি আমাকে কিনেছেন, আমি হলাম আপনার গোলাম। তবে আপনাকে একটা কথা বলবো, আমি গোলাম হয়ে মালিককে হুকুম করতেছি। বলে শোনো গো আবু বকর ভাই, আগে তোমার বাড়িতে নিয়ে যেও না, আগে নিয়ে চলো নবীজি দরবারে। ও গো আবু বকর, আমি মনে হয় আর বাঁচব না, আমি নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে আমি মরব, আর যদি আমি মরতে পারি আমি মরার পরে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ আবু বকর, তবে শোনো গো, আমাকে নবীজির কাছে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তোমার শরীর অবস্থা ভালো না, তুমি আমার বাড়িতে চলো, তোমাকে সুস্থ করব, তারপর তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো। বলে না, আমি এখনই নবীজি রওজাতে যাব। তাই কবি বলতেছে, নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা চা দিচ্ছেন একটু ফাটাফাট দেন তো ভাই দেখি। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোর হয় না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা,
ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও সুবহানাল্লাহ গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও সুবহানাল্লাহ গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা